সাইফ তানজিদ জুটিতে টানা কয়েক সিরিজের সুযোগ পাচ্ছিলেন না নিয়মিত। এবার সুযোগ পেলেন অজিদের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে, আর সেখানেই সুযোগটা দারুণ কাজে লাগালেন সৌম্য সরকার। অজিদের বিপক্ষে ফিরেই খেললেন দারুণ এক ইনিংস। সৌম্য যদি ধরে রাখতে পারেন এই ফর্ম, তবে বিশ্বকাপে তিনি হতে পারেন দলের প্রথম পছন্দের ওপেনার। দলে ফিরে সৌম্যের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে থাকছে প্রতিবেদনা। শেষ ১.৫ বছরে খেলেছেন ৭ ম্যাচ, যার মাঝে ৩ বার পেয়েছিলেন ৪০-এর ঘর। ৭ ম্যাচে ৩৩-এর অধিক গড়ে করেছেন সৌম্য। গড়ের দিক থেকে এগিয়ে ছিলেন আরেক ওপেনার সাইফ হাসানের থেকে। তবুও সৌম্য সরকার সুযোগ পাচ্ছিলেন না নিয়মিত। টানা ৭ সিরিজ ধরে দলের ব্যাকআপ ওপেনার হিসেবেই ছিলেন সৌম্য, আর সেটাই হতাশা তৈরি করেছিল তার ভক্তদের। তবে এবার ভক্তদের সুসংবাদ দিলেন সৌম্য, একই সাথে জানালেন এখন কতটা পরিণত তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরলেন একাদশে, আর সেই ফেরাটাই রাঙিয়ে নিলেন সৌম্য। অন্তত টিম ম্যানেজমেন্টকে একটা বার্তা দিলেন, বিশ্বকাপের শুরুর একাদশের দাবি রাখেন তিনি। সাইফ হাসানের বদলে ওপেনিংয়ে এসে নেমেছেন তিনি। নেমে শুরুতেই হারিয়েছেন পার্টনার তানজিদ তামিমকে। অপরদিকে শুরুর দিকে ধুঁকছিল তানজিদ তামিমও। বার্লেট ইলিশরা পিচের সুবিধা নিয়ে সুইংয়ের বাহাদুরি দেখিয়েছিল, তবে এর মাঝেও দায়িত্ব তুলে নেন সৌম্য। সৌম্য সরকার জানেন দলে এখন আর সাপোর্টিভ রোল নয়, তার সুযোগ পেতে হলে পারফর্ম করতে হবে নিয়মিত। তাই শুরু থেকেই খেলতে থাকেন দায়িত্বশীল ইনিংস। বার্লেট থেকে জাম্পা সবার বিপক্ষেই সাবলীল ছিলেন সৌম্য সরকার। ড্রাইভ দিয়ে শুরু করেছেন, এরপর পুল কাট খেলেছেন নিয়মিত। তবে জাম্পাকে পিক আপ শটে জায়গায় দাঁড়িয়ে করা ছক্কাটাই হয়তো চোখে লেগে থাকবে সবার। শুরুর ধাক্কা সামলে তৈরি করেন পার্টনারশিপ। শান্তর সাথে দ্বিতীয় উইকেটে করেন ৮৬ রানের জুটি, সেটাও মাত্র ৯৩ বলে, আর তাতেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ দল। সবাই ভেবেছিল দলকে জিতিয়েই হয়তো মাঠ ছাড়বেন সৌম্য সরকার, তবে ফেরার ইনিংসেই আক্ষেপ নিয়েই ছেড়েছেন মাঠ। ব্যক্তিগত ৪২ রানে থামে সৌম্যের ইনিংস। এর আগের ওভারে জাম্পাকে হাঁকিয়েছেন ছক্কা। এবার অফ স্পিনার ম্যাট রেনশোকে হাঁকাতে যান রিভার সুইপে বাউন্ডারি, তবে সেটার টাইমিং হয়নি সৌম্যের। শেষ পর্যন্ত ধরা পড়েন স্লিপে বার্লেটের হাতে, আর তাতেই ভেঙে যায় জুটি। সৌম্য মিস করেন অর্ধশতক। তবুও শেষ ৮ ইনিংসে ৪০ ঊর্ধ্ব রান। সৌম্য নিজের ফেরার বার্তা দিয়েছেন নিশ্চিতভাবে। বর্তমানে সাইফ হাসানের চেয়ে যে ভালো ফর্মে আছেন তিনি, সেটাও দিলেন জানান। রেগুলার সুযোগ দিলে বর্তমানের সৌম্যই হতে পারে ওপেনিংয়ের সমাধান। বিশ্বকাপে তাই শুরুর একাদশেই রাখার কথা ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।